গুরুত্বপূর্ণ তথ্যপঞ্জি, পৃষ্ঠা 216। গ্রিক পলিসের বিভিন্ন এককের সংক্ষিপ্ত পরিচয়। এখানে 3টি কলাম করা আছে। প্রথম কলামের ওপরে আছে একক, দ্বিতীয় কলামটির ওপরে আছে পরিচয় এবং তৃতীয় কলামটির ওপরে আছে কার্য সম্পাদন। প্রথম কলামের নিচে অ্যাক্রোপলিস, পরিচয়ের নিচে পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শাসনকেন্দ্র, যা অধিকাংশ পলিসের কেন্দ্রস্থলে প্রতিষ্ঠা করা হতো। এরপর কার্য সম্পাদন কলামে লেখা আছে শাসকের কর্মস্থল। এরপর এককে লেখা আছে অ্যাগোরা, পরিচয় দেওয়া আছে জনসাধারণের জন্য বাজার। আর কার্য সম্পাদনে দেওয়া আছে নাম 1 পণ্য সামগ্রীর লেনদেন, 2 বিভিন্ন মানুষের মধ্যে আলোচনা, 3 মতের আদান প্রদান, 4 রাজনৈতিক কর্মসূচি পালন। এরপর এককে আছে চোরা, পরিচয়ে আছে নগর প্রাচীরের বাইরে গ্রামীণ অঞ্চল। কার্য সম্পাদনে আছে পশুচারণ, 2 কৃষি কাজ, 3 দরিদ্রদের বসতি নির্মাণ। আচ্ছা, এরপরে আছে এথেন্স ও স্পার্টার গ্রিক পলিসের বিভিন্ন শাসন সংগঠনের স্থানীয় নাম। এখানেও 3টি কলাম দেওয়া আছে। ও প্রথমটিতে সংগঠন, দ্বিতীয়টিতে এথেন্সে যে নামে পরিচিত, তৃতীয় স্পার্টায় যে নামে পরিচিত। সংগঠনে প্রথমে আছে সমিতি, এথেন্সে যে নামে পরিচিত সেটা হলো অ্যাক্লেজিয়া, আর স্পার্টায় যে নামে পরিচিত সেখানে লেখা আছে অ্যাপেলা। দুই, সংগঠনে আছে পরিষদ, আর এথেন্সে যে নামে পরিচিত সেখানে আছে অ্যারিওপাপাসের কাউন্সিল, আর স্পার্টায় যে নামে পরিচিত সেখানে আছে গেরুসিয়া। 3 নম্বর কলামটায় আছে সংগঠনে আছে ম্যাজিস্ট্রেট, এথেন্সে যে নামে পরিচিত ওটা হলো আর্কন, স্পার্টায় যে নামে পরিচিত সেটা হলো ইফর। এরপরে আছে কিছু গুরুত্বপূর্ণ সাম্রাজ্য এবং তার শ্রেষ্ঠ শাসক। এখানে 2টি কলাম করা আছে, একটিতে সাম্রাজ্য আর একটিতে শ্রেষ্ঠ শাসক। মৌর্য সাম্রাজ্য, শ্রেষ্ঠ শাসক অশোক। গুপ্ত সাম্রাজ্য, শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত। মুঘল সাম্রাজ্য, শ্রেষ্ঠ শাসক আকবর। ম্যাসিডোনীয় সাম্রাজ্য, শ্রেষ্ঠ শাসক আলেকজান্ডার। রোমান সাম্রাজ্য, শ্রেষ্ঠ শাসক অগাস্টাস সিজার। অটোমান সাম্রাজ্য, শ্রেষ্ঠ শাসক সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। পৃষ্ঠা 217। এখানে ষোড়শ মহাজনপদ। এখানেও 3টি কলাম করা হয়েছে। প্রথম কলামটিতে মহাজনপদ, দ্বিতীয়টিতে রাজধানী এবং তৃতীয়টিতে বর্তমান অবস্থান। মহাজনপদে কাশী, রাজধানী বারাণসী, আর বর্তমান অবস্থান উত্তরপ্রদেশের পূর্ব অংশ। এরপর কোশল, রাজধানী শ্রাবন্তী, বর্তমান অবস্থান অযোধ্যা। এরপর অঙ্গ, রাজধানী চম্পা, বর্তমান অবস্থান বিহারের পূর্বাংশ। মহাজনপদ মগধ, রাজধানী প্রথমে গিরিব্রজ, পরে যথাক্রমে রাজগৃহ ও পাটলিপুত্র।
বর্তমান অবস্থান বিহারের গয়া ও পাটনা জেলা। মহাজনপদ অবন্তী। রাজধানী উত্তরাংশের উজ্জয়িনী এবং দক্ষিণাংশের মহিষ্মতি। বর্তমান অবস্থান মালব ও মধ্যপ্রদেশের কিছু অংশ। এরপর বৎস। রাজধানী কৌশাম্বী। বর্তমান অবস্থান এলাহাবাদের নিকটবর্তী গঙ্গার তীর। মহাজনপদ ব্রিজি। রাজধানী বৈশালী। বর্তমান অবস্থান উত্তর বিহার। মহাজনপদ মল্ল। রাজধানী কুশীনগর বা পাবা। বর্তমান অবস্থান উত্তরপ্রদেশের গোরখপুর জেলা। মহাজনপদ হল কুরু। রাজধানী ইন্দ্রপ্রস্থ। বর্তমান অবস্থান দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। পাঞ্চাল। রাজধানী উত্তর পাঞ্চাল অহিছত্র এবং দক্ষিণ পাঞ্চাল কাম্পিল্য। বর্তমান অবস্থান রোহিলখণ্ড। মহাজনপদ চেদি। রাজধানী শুক্তিমতি। বর্তমান অবস্থান বুন্দেলখণ্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চল। মহাজনপদ মৎস্য। রাজধানী বিরাটনগর। বর্তমান অবস্থান রাজস্থানের জয়পুর। মহাজনপদ সুরসেন। রাজধানী মথুরা। বর্তমান অবস্থান যমুনা নদীর তীরে মথুরা অঞ্চল। মহাজনপদ অসমক। রাজধানী পোটালি বা পোটান। বর্তমান অবস্থান গোদাবরী উপত্যকা অঞ্চল। মহাজনপদ গান্ধার। রাজধানী তক্ষশিলা। বর্তমান অবস্থান রাউলপিন্ডি বা তক্ষশিলা ও কাশ্মীর উপত্যকা। মহাজনপদ কম্বোজ। রাজধানী রাজপুর। বর্তমান অবস্থান দক্ষিণ পশ্চিম কাশ্মীর। এরপরে আছে মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক তথ্য। এখানেও 3টি কলাম করা আছে। প্রথমটি সাম্রাজ্যের বিষয়, দ্বিতীয়টি মৌর্য সাম্রাজ্য, তৃতীয়টি ম্যাসিডোনীয় সাম্রাজ্য। তুলনামূলক তথ্য। 1. প্রতিষ্ঠাতা। মৌর্য সাম্রাজ্য হলো চন্দ্রগুপ্ত মৌর্য আর ম্যাসিডোনীয় সাম্রাজ্য হলো ক্যারানাস। প্রতিষ্ঠাকাল। মৌর্য সাম্রাজ্য 324 খ্রিস্টপূর্বাব্দ আর ম্যাসিডোনীয় সাম্রাজ্য 808 খ্রিস্টপূর্বাব্দ। উল্লেখযোগ্য শাসক। মৌর্য সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক। আর ম্যাসিডোনিয়াতে হলো দ্বিতীয় ফিলিপ, তৃতীয় আলেকজান্ডার। উল্লেখযোগ্য শিল্পকলা। মৌর্য সাম্রাজ্য সাঁচি স্তূপ, নাগার্জুন গুহা, দশরথ গুহা, সিংহ, ষাঁড় ও অন্যান্য পশু মূর্তি। ম্যাসিডোনীয় সাম্রাজ্য আলেকজান্দ্রিয়ার বিখ্যাত আলোকস্তম্ভ, আফ্রেডির মূর্তি। পতন। মৌর্য সাম্রাজ্য 187 খ্রিস্টপূর্বাব্দ মতান্তরে 185 খ্রিস্টপূর্বাব্দ। আর ম্যাসিডোনীয় সাম্রাজ্য হল 146 খ্রিস্টপূর্বাব্দ। এরপর হচ্ছে গুপ্ত সাম্রাজ্য ও রোমান সাম্রাজ্যের মধ্যে তুলনা। 3টি কলাম করা হয়েছে। প্রথমটিতে সাম্রাজ্যের বিষয়, দ্বিতীয়টিতে গুপ্ত সাম্রাজ্য এবং তৃতীয়টিতে রোমান সাম্রাজ্য। প্রথম, প্রতিষ্ঠাতা। গুপ্ত সাম্রাজ্য হলো শ্রীগুপ্ত আর রোমান সাম্রাজ্য হলো রোমুলাস ও রেমাস নামে 2 ভাই। সাম্রাজ্যের বিষয়, প্রতিষ্ঠাকাল। গুপ্ত সাম্রাজ্য 275 খ্রিস্টাব্দ আর রোমান সাম্রাজ্য
আনুমানিক 753 খ্রিস্টপূর্বাব্দ ব্র্যাকেটে কিংবদন্তি অনুসারে। উল্লেখযোগ্য শাসক: গুপ্ত সাম্রাজ্য, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর রোমান সাম্রাজ্য হলো জুলিয়াস সিজার আর অগাস্টাস সিজার। উল্লেখযোগ্য শিল্পকলা: গুপ্ত সাম্রাজ্য, মণিনাগের মন্দির, কোটেশ্বরের মন্দির, দেওঘরের দশাবতার মন্দির, সারনাথের বুদ্ধ মন্দির, অবলোকিতেশ্বরের মূর্তি, অজন্তা ও এলোরার গুহাচিত্র প্রভৃতি। আর রোমান সাম্রাজ্য হলো প্যান্থিয়ন, প্যান্থিয়াম ও কলোজিয়াম। উল্লেখযোগ্য আবিষ্কার: গুপ্ত সাম্রাজ্য, শূন্য ও দশমিকের আবিষ্কার। আর রোমান সাম্রাজ্য হলো কংক্রিটের অট্টালিকা এবং উন্নত জলপ্রণালী প্রভৃতি। পৃষ্ঠা 218। এখানে সাম্রাজ্যের বিষয় আছে পতন। গুপ্ত সাম্রাজ্য হলো 590 খ্রিস্টাব্দ আর রোমান সাম্রাজ্য হলো 1453 খ্রিস্টাব্দ। এরপর আছে মোগল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্যের মধ্যে তুলনা। এখানেও 3টি কলাম করা আছে। সাম্রাজ্যের বিষয় মোগল সাম্রাজ্য দ্বিতীয় কলামে, তৃতীয় কলামে অটোমান সাম্রাজ্য। প্রতিষ্ঠাতা: মোগল সাম্রাজ্য বাবর আর অটোমান সাম্রাজ্য ওসমান। প্রতিষ্ঠাকাল: মোগল সাম্রাজ্য 1526 খ্রিস্টাব্দ আর অটোমান সাম্রাজ্য 1299 খ্রিস্টাব্দ। সাম্রাজ্যের বিষয় উল্লেখযোগ্য শাসক: মোগল সাম্রাজ্য বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। আর অটোমান সাম্রাজ্য হলো ওসমান, প্রথম সেলিম, সুলেমান, চতুর্থ মুরাদ। উল্লেখযোগ্য শিল্পকলা: মোগল সাম্রাজ্য কাবুলবাগ মসজিদ, পুরানো কেল্লা, বুলন্দ দরওয়াজা, লাল কেল্লা, তাজমহল, শীশমহল। আর অটোমান সাম্রাজ্য নীল মসজিদ ও সুলেমানীয় মসজিদ। পতন: মোগল সাম্রাজ্য 1857 খ্রিস্টাব্দ, অটোমান সাম্রাজ্য 1922 খ্রিস্টাব্দ। এরপর আছে এক নজরে কিছু গ্রন্থের নাম ও সেগুলির রচয়িতা। 2টি কলাম করা হয়েছে এখানে, একটিতে গ্রন্থের নাম, অন্যটিতে রচয়িতা। গ্রন্থের নাম পলিটিক্স, রচয়িতা অ্যারিস্টটল। গ্রন্থের নাম রিপাবলিক, রচয়িতা প্লেটো। গ্রন্থের নাম অর্থশাস্ত্র, রচয়িতা কৌটিল্য। গ্রন্থের নাম ইন্ডিকা, রচয়িতা মেগাস্থিনিস। গ্রন্থের নাম পূর্বমীমাংসা, রচয়িতা জৈমিনী। গ্রন্থের নাম মুদ্রা রাক্ষস, রচয়িতা বিশাখ দত্ত। গ্রন্থের নাম মৃচ্ছকটিক, রচয়িতা শূদ্রক। গ্রন্থের নাম কিরাতার্জুনিয়ম ও রচয়িতা ভার্বি। গ্রন্থের নাম ভট্টিকাব্য, রচয়িতা ভট্টি। গ্রন্থের নাম দশকুমার চরিত, রচয়িতা দণ্ডী। গ্রন্থের নাম পঞ্চতন্ত্র, রচয়িতা বিষ্ণু শর্মা। গ্রন্থের নাম শব্দকোষ, রচয়িতা অমর সিংহ। গ্রন্থের নাম অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভব, মেঘদূতম, রচয়িতা কালিদাস। গ্রন্থের নাম বৃহৎ সংহিতা, রচয়িতা বরাহমিহির। গ্রন্থের নাম হুমায়ুন নামা, রচয়িতা
পুলবেদন বেগম। গ্রন্থের নাম আইন-ই আকবরী আকবরনামা, রচয়িতা আবুল ফজল। গ্রন্থের নাম মুনতাখাব উল তারিখ, রচয়িতা বাদাউনি। গ্রন্থের নাম মুনতাখাব উল লুবাব, রচয়িতা কাফি খাঁ। গ্রন্থের নাম পাতশাহনামা, রচয়িতা আব্দুল হামিদ লাহোরী। গ্রন্থের নাম রামচরিতমানস, রচয়িতা তুলসীদাস। গ্রন্থের নাম সুরসাগর, রচয়িতা সুরদাস। গ্রন্থের নাম পদ্মাবত, রচয়িতা মালিক মুহাম্মদ জয়সি।